দেখছেন বার্তা এক নজর। পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে শ্যামপ্রসাদ মুখার্জির গৌরবময় দিন। বেহালার পূর্ব মণ্ডল 4-এর 124 নম্বর ওয়ার্ডের 124 নম্বর ওয়ার্ড, 134 এবং 144 নম্বর ওয়ার্ডের পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে শ্যামপ্রসাদ মুখার্জির সেই গৌরবময় দিন উপলক্ষে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৌমিক ভট্টাচার্য, রাজ্যসভার সাংসদ, এবং ডালিয়া ঘোষ বসু, মণ্ডল সভার নেত্রী, আরেকটি জনতা পার্টি কলকাতা সাংগঠনিক জেলার অনুপম ভট্টাচার্য এবং যাদবপুর সাংগঠনিক জেলার দায়িত্বপ্রাপ্ত শঙ্কর শিকদার ও দক্ষিণ কলকাতা সাংগঠনিক জেলার তপশিলি মোর্চার সভাপতি মৃন্ময় রঞ্জন বিশ্বাস, এসসি মোর্চার সভাপতি দক্ষিণ কলকাতা জেলা মনোমত রঞ্জন বিশ্বাসের উপস্থিতি ছিলেন। অরুণ লোধের রিপোর্ট, বার্তা এক নজর। কিন্তু মনে রাখতে হবে, আমরা কোন সাম্প্রদায়িক শাসনের অধীনে আর বসবাস করতে পারছি না। এই প্রশ্ন শুধু দেশভাগের নয়, এই প্রশ্ন বাঙালি হিন্দুদের অস্তিত্ব রক্ষার প্রশ্ন, তাদের জীবন যুদ্ধের প্রশ্ন। আমরা যদি কোনো জাতীয়তাবাদী সরকারের অধীনে একটি স্বতন্ত্র হিন্দু অধ্যুষিত ৭৫ ভাগ কলকাতার মধ্যে হিন্দু থাকা সত্ত্বেও একটা সরকার না তৈরি করতে পারি, তাহলে ভবিষ্যতে বাঙালি হিন্দুদের কোনো অস্তিত্ব থাকবে না। 3 দিনের সভা, 5 তারিখে বক্তৃতা করলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। তিনি বললেন, বঙ্গ বিভাগ ছাড়া অন্য কোনো পথ এই মুহূর্তে আমাদের সামনে খোলা নেই। আমরা বিভাজন চাই না, আমরা দেশভাগ চাই না। ইফ পাকিস্তান ও নো পাকিস্তান, পাকিস্তান তৈরি হোক বা পাকিস্তান তৈরি না হোক, আজকে পশ্চিমবঙ্গের মাটিতে, বাংলার মাটিতে লীগের সরকার হিন্দু বাঙালিদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। তাদের জীবন যৌবন, তাদের সম্ভ্রম পদদলিত হয়ে গেছে। তাই বঙ্গ বিভাগ করতে হবে, হিন্দুদের জন্য সেপারেট হোমল্যান্ড তৈরি করে দিতে হবে। এই দাবি ছাড়া আমাদের কাছে অন্য কোনো পথ খোলা নেই। দুর্ভাগ্যের হলেও, চোখের জল নিয়ে হলেও আজকে এই দাবিকে, এই প্রস্তাবকে আমাদের গ্রহণ করতে হবে। 6 এপ্রিল প্রস্তাবটি আনুষ্ঠানিকভাবে গৃহীত হল হিন্দু মহাসভায়, যে হিন্দু অধ্যুষিত বাংলার বিভিন্ন জেলাকে সুরাবর্তী স্বাধীন বাংলা থেকে রক্ষা করবার জন্য একটা ইসলামিক হোমল্যান্ড তৈরি করবার যে পরিকল্পনা নিয়েছিল সুরাবর্তী, আর কার জন্য তাকে বাড়তে দিয়েছিল কংগ্রেস, তাকে ইন্ধন জুগিয়েছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদী বিভিন্ন শক্তি, আজকে সেখানে সেই প্রস্তাব গ্রহণ করলো হিন্দু মহাসভার মানুষজন। তারকেশ্বরের বিরাট জনসভায় শ্যামাপ্রসাদ মুখার্জি ঘোষণা করে দিলেন যে রক্তের বিনিময় হোক, জীবনের বিনিময় হোক, প্রত্যক্ষ সংঘর্ষের বিনিময় হোক, পাকিস্তান হোক বা না হোক সেটা চিন্তার বিষয় নয়, কিন্তু বাঙালি হিন্দুদের অস্তিত্ব রক্ষার প্রশ্নে এখানে আমাদের একটি প্রাদেশিক সরকারের প্রয়োজন আছে, আমাদের পৃথক রাজ্যের প্রয়োজন আছে। দেশ স্বাধীন হবে, ব্রিটিশের প্রস্তাব অনুযায়ী ক্ষমতা হস্তান্তরিত হবে। পাকিস্তানের দাবিকে আমরা গ্রহণ করছি না, কিন্তু পাকিস্তানের দাবিকে যদি প্রত্যাখ্যান করা হয়, ভবিষ্যতে যদি অখণ্ড ভারতবর্ষ তৈরি হয়, তারপরেও হিন্দু বাঙালিদের জীবন যৌবন রক্ষার স্বার্থে একটা পৃথক রাজ্য তৈরি করতে হবে। আন্দোলনে নামলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। কংগ্রেস এই আন্দোলনের বিরোধিতা করতে পারেননি। তদানীন্তন কংগ্রেসের বহু নির্বাচিত জনপ্রতিনিধি তারা আন্দোলনে একের পর এক যোগ দিলেন সব বরেণ্য, মেঘনাথ সাহের মতো বিজ্ঞানী, যোগ দিলেন রমেশচন্দ্র মজুমদারের মতো পৃথিবী বিখ্যাত ঐতিহাসিক। আজকে শ্যামাপ্রসাদ মুখার্জির আন্দোলনে, তার ঠিক কয়েক মাস আগে মালদার কিছু জমিদার চলে গেছেন লন্ডনে,
তারা গিয়ে অনুনয় বিনয় করেছিলেন যে আমরা দেশভাগ চাই না, আমরা মাল্লাকে ভারতবর্ষের মধ্যে রাখতে চাই। ব্রিটিশ তাদের কথায় কর্ণপাত করেনি। বেশ কয়েকজন জমিদার এবার পৌঁছে গেলেন কংগ্রেসের কাছে দিল্লিতে। কংগ্রেসের নেতৃবৃন্দ দিল্লিতে জানিয়ে দিলেন যে প্রস্তাব গ্রহণ করা হয়েছে, এই প্রস্তাবকে মেনে নেওয়া ছাড়া আমাদের কাছে অন্য কোনো পথ খোলা নেই। দিকে দিকে আগুন জ্বলছে। পূর্ববঙ্গ থেকে দিনের পর দিন নরহত্যার ঘটনা, ধর্ষণের ঘটনা, বলপূর্বক ধর্ম পরিবর্তনের ঘটনা, পায়ের আঙুল দিয়ে মহিলাদের সিঁদুর মুছে দেওয়ার ঘটনা, আজকের দৃশ্য আমাদের দেখতে হচ্ছে। কংগ্রেসের নেতৃবৃন্দ বললেন, পাঞ্জাব থেকে প্রতিদিন সংঘর্ষের ঘটনা আসছে, মৃত্যুর ঘটনা আসছে, আমাদের সামনে একটাই পথ খোলা আছে, সেই পথ হলো ভারতের বিভাজন, ভারতবর্ষকে খণ্ডিত করতে হবে। এছাড়া শান্তির অন্য কোনো পথ আমাদের সামনে নেই। কিন্তু যা সিদ্ধান্ত হয়ে গেছে, হিন্দু মেজরিটি ডিস্ট্রিক্টগুলোকে ভারতবর্ষের মধ্যে নিয়ে আসতে হবে এবং যেখানে মুসলিম মেজরিটি